কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানানো হচ্ছে। গণিত প্রভা বইটির, পশ্চিমবঙ্গ সরকারের গণিত প্রভা বইটির লেটস ওয়ার্ক আউট 5.2 এর ভিডিওটির আগের পর্বে আমরা সমাধান করেছিলাম 2 এর এ, বি, সি এবং ডি। আজকের পর্বে আমরা 2 দাগ নাম্বারেরই ই, এফ, জি, এইচ সমাধান করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে 2 ইতে কি বলা আছে? লেটস রাইট দ্য ভ্যালু অফ এক্স কিউব প্লাস 1/x কিউব বাই ক্যালকুলেশন ইফ এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 5। তাহলে আমরা সমাধান করছি। এখানে এক্স কিউব প্লাস 1/x কিউবের মানটা বা ভ্যালুটা আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা যদি লিখি এক্স কিউব প্লাস 1/x কিউব, এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি? এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্সের হোল কিউব, আর 1/x কিউবকে আমরা লিখতে পারি 1/x এর হোল কিউব। ঠিক আছে? তাহলে এবার যদি এটাকে আমরা এ ধরি আর এই 1/xকে যদি আমরা বি ধরি, তাহলে কোন আইডেন্টিটিতে যাচ্ছে এটি? না, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কি আইডেন্টিটি আমরা শিখেছি বা কি অভেদ আমরা শিখেছি? না, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই এর জায়গায় আমরা বসাবো এক্স এবং বি এর জায়গায় আমরা বসাবো 1/x। তাহলে ব্যাপারটা এরকম হয়, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3, এ কাকে ধরেছি আমরা? এক্সকে, তাহলে এক্স ইন্টু বি কাকে ধরেছি? 1/xকে, 1/x এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1/x। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স প্লাস 1/x এর মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে 5। তাহলে এক্স প্লাস 1/x এর মানটা যদি আমরা বসাই, তাহলে এটা হয়ে যাবে 5 হোল কিউব মাইনাস 3, এই এক্স কেটে যায়, অর্থাৎ হচ্ছে 1। এক্স প্লাস 1/x এর মান আমরা জানি 5 ইন্টু 5। এখানে আমাদের লিখতে হবে বিকজ এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 5। তাহলে 5 হোল কিউব করলে কত হয়? 5 5 যা 25, 25 5 যা 125 মাইনাস 3 1 যা 3, 3 5 যা 15। তাহলে 125 থেকে 15 সাবট্র্যাক্ট করলে আমরা পাই 110। তাহলে হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি এফের অঙ্কটিতে। এফের অঙ্কটিতে কি বলা হয়েছে? না, লেটস রাইট দ্য ভ্যালু অফ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। তাহলে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মানটা বা ভ্যালুটা বার করতে বলেছে, এবং এখানে ডেটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। তাহলে এই ডেটাটাকে কাজে লাগিয়ে আমাদের এর মানটা বার করতে হবে। তাহলে দেখা যাক। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, শুধু এইটুকুনি এক্সপ্রেশনকে
আমরা যদি আইডেন্টিটিতে বা অভেদে পাতিয়ে লিখি তাহলে সেটা কি দাঁড়ায় না এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপরে কি আছে না মাইনাস জেড কিউব, তারপরে কি আছে না মাইনাস 3xy জেড। তা এবার কি হবে, এবার তো আমরা এক্স মাইনাস ওয়াই এর মান জানি না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সম্পর্ক দেওয়া রয়েছে কি না এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে দেখি আমরা কিছু একটা করতে পারি কিনা। তাহলে গিভেন এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, তাহলে আমাদের এক্স মাইনাস ওয়াইয়ের মানটা জানতে পারলে সুবিধা হয়। তাহলে এই ওয়াইটাকে ট্রান্সপোজ করে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে অর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জেড, এটা পেলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড পেলাম। তাহলে এই এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালুটাই আমরা এখানে যদি পুট করি তাহলে কি হয় আমরা দেখি, জেড কিউব বা জেডের হোল কিউব লেখা যাক প্লাস 3xy, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়েছি জেড, তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে মাইনাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এখান থেকে আমরা জেড এর হোল কিউব করলে এটাকে এখানেও যদি আমরা ব্র্যাকেটের মধ্যে জেডটাকে রেখে দিই তাহলে একটা এক্সট্রা স্টেপ করে ফেলা হলো। তাহলে এটা হলো জেড কিউব প্লাস 3xyz মাইনাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেড কিউব মাইনাস জেড কিউব কেটে যায়, প্লাস 3xyz মাইনাস 3xyz কেটে যায়। তাহলে আলটিমেটলি এক্সপ্রেশনটার ভ্যালু কত এলো না 0। আশা করি অঙ্কটি বোঝা গেল। এরপরে আমরা চলে যাচ্ছি জি এর অঙ্কটিতে। জি এর অঙ্কটিতে কি বলা হয়েছে না লেটস ট্রাই টু প্রুভ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m ইকুয়ালস টু এম কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব if xy into x plus y equals to m। আবার পড়া যাক, লেটস ট্রাই টু প্রুভ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m equals to m কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব if xy into x plus y equals to m। তাহলে এই এক্সপ্রেশনটা দেখা যাক। x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর ভ্যালুটা কত হবে না এম কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য যে ডেটাটা আমাদের কাছে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম। এটাকে কাজে লাগিয়েই আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা যদি আইডেন্টিটিতে ভেঙে লিখি তাহলে কি হয় না এক্স প্লাস ওয়াই শুধু এইটুকু অংশকে আমি আইডেন্টিটিতে ভেঙে লিখছি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3m। এরপর কি করব, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তো আমাদের জানা নেই, তাহলে আমরা দেখি এই যে ডেটাটা দেওয়া আছে এখান থেকে কিছু একটা পাওয়া যায় কি না। তাহলে গিভেন কি দেওয়া আছে না এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই
ইকুয়ালস টু এম। তাহলে আমাদের কার ভ্যালুটা দরকার, না এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা দরকার। তাহলে এক্স ওয়াইকে ট্রান্সপোজ করে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের সাথে সঙ্গে এক্স ওয়াইয়ের রিলেশনটা কি, না মাল্টিপ্লিকেশনের রিলেশন। তাহলে এক্স ওয়াই যদি রাইট হ্যান্ড সাইডে ট্রান্সপোজ হয়ে যায় তাহলে এটা এম এর সঙ্গে ডিভিশনের রিলেশন হয়ে যাবে। তাহলে দেয়ার ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এক্স ওয়াই। এটা আমরা পেয়ে গেছি। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা পেলাম এম ডিভাইডেড বাই এক্স ওয়াই। এই ভ্যালুটাকেই আমরা এবার যদি এখানে পুট করি তাহলে কি হয় দেখা যাক। তাহলে হয়ে যায় এম ডিভাইডেড বাই এক্স ওয়াই এর হোল কিউব মাইনাস 3 XY এর ভ্যালু আমরা জানি না, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু জানি কি না এম ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস 3m। আচ্ছা, এখানে আমরা একটু লিখে নেব বিকজ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম বাই এক্স ওয়াই। তাহলে এম বাই এক্স ওয়াই এর হোল কিউব করলে কত হয়, না এম কিউব। এক্স ওয়াই এর হোল কিউব করলে কি হয়, না এক্স কিউব ওয়াই কিউব। আচ্ছা, এই এক্স ওয়াই কেটে যায়, তাহলে হয় 3m মাইনাস 3m প্লাস 3m। তাহলে মাইনাস 3m প্লাস 3m কেটে যায়, তাহলে আমরা দেখতে পেলাম আলটিমেটলি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m এর ভ্যালু কত এলো, না এম কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব। এম কিউব ডিভাইডেড বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটা আমরা প্রমাণ করতে পারলাম। আমাদের লিখতে হবে পাশে প্রুভড। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ শেষ অঙ্ক এইচ। আচ্ছা, এইচে কি বলা আছে, লেটস ট্রাই টু প্রুভ 27x³ প্লাস 1/8x³ ইকুয়ালস টু 189 ইফ 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4। অর্থাৎ আমাদের 27x³ প্লাস 1/8x³ ইকুয়ালস টু 189। এটা প্রমাণ করতে হবে। আমাদের ডেটা দেওয়া আছে 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4। তাহলে এই রাশিটাকে এর আগে আমরা লিখে নিই। টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই 8x³ এটাকে আমরা কি লিখতে পারি, না 3x এর হোল কিউব। 1/8x³ আমরা কি লিখতে পারি, না 1/2x এর হোল কিউব। তাহলে এটাকে যদি আমরা a ধরে নিই এবং এটাকে যদি আমরা b ধরে নিই তাহলে কোন আইডেন্টিটিতে যাচ্ছে এটা, না a কিউব প্লাস b কিউব ইকুয়ালস টু a প্লাস b হোল কিউব। নিচে লিখছি -3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, তাহলে এই a আমরা কাকে ধরে নিয়েছি, 3x-কে। তাহলে সেই রকমভাবে যদি আমরা পাতাই তাহলে এটা হয়ে যাবে 3x প্লাস b কাকে ধরেছি, 1/2x-কে, 1/2x a প্লাস b। এইটুকুনি আমাদের হয়ে গেছে, অর্থাৎ 3x প্লাস 1/2x এর হোল কিউব মাইনাস 3a, কাকে ধরেছি 3x-কে,
3x, b কাকে ধরেছি 1/2x কে, 1/2x, a plus b, a 3x plus b 1/2x, 1/2x। কিন্তু 3x plus 1/2x এর মান কিন্তু এখানে দেওয়া নেই। এখানে কি দেওয়া আছে না 2x plus 1/3x equals to 4। তাহলে দেখা যাক এটাকে কি করে আমরা 3x plus 1/2x এ আনতে পারি। এখানে given কি দেওয়া আছে না 2x plus 1/3x equals to 4। তাহলে বোথ সাইডে যদি আমরা 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো দেখি কি হয়, 3/2 into 2x plus 1/3x equals to 3/2 into 4। এখানে কেন করলাম এরকম, যদি 3/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা তাহলে দেখতে পাচ্ছি আমরা এই টু কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে 3x। আবার 3/2 এর সঙ্গে যখন 1/3x মাল্টিপ্লাই হচ্ছে তখন এই 3 কিন্তু কেটে যাচ্ছে, থাকছে 1/2x। তার মানে আমাদের এই রাশিটা চলে আসছে, এই রাশিটার মান আমরা পেয়ে যাচ্ছি। এখানে লিখতে হবে, লেখার জায়গা নেই তাহলে এখানেই লিখছি, multiplying both the sides by 3/2। তাহলে আমরা পেলাম, আবারও বলছি এই টু কেটে যায়, থাকলো হচ্ছে 3x আর এই 3 এই প্লাস প্লাসে প্লাস, সাইনের কাজটা সবসময় আমাদের আগে করে নিতে হবে। এই 3 কেটে যায়, থাকে হচ্ছে 1/2x, 1/2x, অর্থাৎ আমরা এর ভ্যালুটা পেয়ে গেছি। এখানে 2 2 যা 4, 3 2 যা 6, তাহলে আমরা 3x plus 1/2x এর ভ্যালু কত পেলাম না 6। তাহলে এই ভ্যালুটাই আমরা এইখানে বসাবো। তাহলে যদি বসানো যায় তাহলে এটা হয়ে যাবে 6 এর হোল কিউব মাইনাস এই x কেটে যায়, এটা হয় কত 3 into 3/2, 3x plus 1/2x এর মান আমরা পেয়েছি 6, তাহলে ইন্টু 6, তাহলে 2 3 যা 6, তাহলে এখানে দাঁড়ালো 6 কিউব, 6 6 যা 36, 36 ইন্টু 6 কত হয় 36 ইন্টু 6, 6 6 যা 36 এর 6, হাতে আছে 3, 3 6 যা 18, 18 প্লাস 3 21, 216 মাইনাস 3 3 যা 9, 3 9 যা 27। তাহলে 216 থেকে 27 যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে এখানে হয় কত হয় না সরি একটু তাহলে এখানে আমাদের এলো